না। এই সোয়াবিন কষা দিয়ে সাদা ভাত আর সোয়াবিন মাংসের মতো করে রান্না করা, একদম কষিয়ে। তোমরা তোমরা কোনোদিন খেয়েছো সয়াবিন মাংস বানিয়ে? এই দেখো রান্না করছি, খেতে পুরো মাংসর মতো একদম লাগবে। জিঞ্জার গার্লিক পেস্ট, আখা রসুন, টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, ধনে পাতা, ছোট ছোট করে আলু কাটা, আর একদম ছোট সাইজের সয়াবিন গরম জলে ভিজিয়ে মাছ তেল দিয়ে জিরে দিয়ে এইটা এখন কষানো হচ্ছে। এরপরে জল ঢালা হবে। এটা লবণ দেওয়া হচ্ছে, কেন কি কষানোর পরে লবণটা দিলে খেতে টেস্টটা ভালো হয়। এটা তো তোমরা জানবে না, তোমরা তো লবণ আগের থেকেই দাও, আমি এটা জানি, কিন্তু আমি কষানোর পরে লবণটা দিই। এখন জল দিলে লবণটা আর কম হবে না, একদম পারফেক্ট থাকবে। এই ছোটো মগের 2 মগ জল দিলাম, বাস। এখন উপরে ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে দেবো। এখন সুন্দর করে ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে দেবো। দেখো এই যে ধনেপাতাটা উপর থেকে দিয়ে দিলাম। এই যে ঢেকে দিলাম, এখন এটা রেডি, 10 মিনিট পাকবে, শেষ। গাইস দেখো এখন এটা কেমন হয়েছে সেটা দেখতেই পারবে এখন আপনারা সবাই। দেখো একদম মানে কষে গেছে, ঝোলটাও জলটাও শুকিয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম আমি পুরোপুরি, এখন পুরোপুরিভাবে তৈরি। চাইলে একটু খেয়ে টেস্ট করে দেখতে পারো টেস্টটা কেমন হয়েছে, কারণ কি আমরা একটু পরে খাবো, ঠিক আছে? কারণ খাওয়ার সময় ভিডিওটা তো দেখাতে পারি না, তাই এখনই দেখিয়ে দিচ্ছি, একটু টেস্ট করে নিও প্লিজ। আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি, আর যদি কোনো দিন মৌকা পাই তো আমি আপনাদের সবাইকে এক এক করে নিজের হাতে রেঁধেও খাইয়ে দেখাবো, তার জন্য এখনও অনেক টাইম আছে। তো গাইজ থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।